এখনো অবধি আমরা কি কি শিখলাম? আমরা এখনো অবধি রুট বার করা কিন্তু শিখিনি। আমাদের জার্নিটা এরকম করে শুরু হইলো, আমি একটা প্রিলিমিনারি কনসেপ্টের আইডিয়া নিলাম রুট কাকে বলে। তার আগে শিখলাম পলিনোমিয়াল কাকে বলে, তো পলিনোমিয়াল, তারপরে রুট শিখলাম। তারপর আমি শিখলাম একটা ইকুয়েশনে রুট কি হয় সেটা নিয়ে আমার কোনো আইডিয়া নেই, আমি জানি না রুট কি হয় বা কিভাবে বার করে সেটা জানি না। রুট কি হয় সেই আইডিয়া আছে, কিন্তু কি করে বার করতে হয় তার কোনো সেরকম প্রপার মেকানিজম এখনো পর্যন্ত আমরা জানি না। এবার 1 ডিগ্রি রুট তো বার করাই যায়, 2 ডিগ্রিরও কিছু কিছু ক্ষেত্রে বার করা যায়, সেগুলো ব্যাপার আলাদা। এমনি কোনো আমি ইন জেনারেল আইডিয়া এখনো পর্যন্ত জানি না যেটাতে সব ইকুয়েশনের রুট বার করা যাবে। তো সেই জন্য আমি এরপরে আমরা শিখছিলাম একটা ইকুয়েশনের যদি কোফিসিয়েন্ট গুলো থাকে তার সাথে তার রুটসের কি রিলেশন হয়। তো দেখছিলাম যে সামেশন অফ আলফা করলে সেটা আসে -a1/a0, এরকম কিছু কিছু রিলেশন ছিল। তো সেটা শেখার পর আমরা শিখলাম সিমেট্রিক ফাংশন, আর এই যে সিমেট্রিক যে রিলেশন গুলো হয় সেই রিলেশন ইউজ করে কি করে কিছু কিছু রুটের মধ্যে সম্পর্ক বার করা যায়। মানে আমাদের বার করতে বলতে পারে একটা ইকুয়েশন x² + 3x + 5 x³ + 3x + 5 = 0 বলা হলো এই ইকুয়েশনের যে তিনটা রুট আসবে আলফা, বিটা, গামা, সেটা কি হবে সেটা আমরা জানি না, ঠিক আছে, কোনো ব্যাপার না। সেই আলফা, বিটা, গামা ইউজ করে আমাদের সলভ করতে বলা হবে আলফা বিটা, বিটা গামা, আর হচ্ছে আলফা গামা এর ভ্যালু কত হবে সেটা বার করো। তো এই টাইপের জিনিসগুলো আমরা শিখলাম। নেক্সট আমরা এখান থেকে শিখলাম একটা ইকুয়েশনকে ট্রান্সফর্ম করে অন্য একটা ফর্মে কি করে কনভার্ট করে। লাইক একটা ইকুয়েশন দেওয়া, সেখানে আমাদের x² প্রয়োজন নেই, সেটাকে আমি ট্রান্সফর্ম করে দিলাম। একটা ইকুয়েশন আছে যে ইকুয়েশনের যে রুট আসবে সেই রুটের 3 ডবল বা 5 ডবল বা 4 ডবল বা যে কোনো ডবল বা যে কোনো মাল্টিপলে আমাদের অন্য একটা ইকুয়েশন বার করতে বলে সেটা কি করে বার করা যায়। তো এই অবধি আমি শিখলাম। এখনো পর্যন্ত রুট কি করে বার করতে হয় আমরা শিখিনি। কিছু কিছু অঙ্কে যদিও আমরা রুট বার করতে পারছি আমাদের বেসিক আইডিয়া ইউজ করে, কিন্তু প্রপার মেকানিজম এখনো শিখিনি। এরপরে যেটা শিখাবো ডেকার্টস রুল, সেখানেও আমরা কোনো প্রপার মেকানিজম শিখবো না। আমি জাস্ট কি শিখবো এখান থেকে, আমরা এটা শিখবো লাইক একটা ইকুয়েশন দেওয়া x³ + 3x² + 2x + 1 = 0। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনের যে রুট গুলো আসবে সেটা কি পজিটিভ আসবে নাকি নেগেটিভ আসবে, পজিটিভ আসলে কটা পজিটিভ, নেগেটিভ আসলে কটা নেগেটিভ, এই জিনিসটা আমরা শিখবো এখান থেকে। ডেকার্টস রুল। এবার ডেকার্টস রুল কি হয় সেগুলো প্রসঙ্গে আমি যাচ্ছি না, সেটার যেটা টেকনিক্যাল টার্ম সেসবে আমি যাচ্ছি না। যদি পরীক্ষাতে বলে স্টেট ডেকার্টস রুল অ্যান্ড ইউজিং ডেকার্টস রুল সলভ দিস ফলোইং কোশ্চেন, তাহলে সিম্পল আমি কি করব, ডেকার্টস রুল এটা হয় লিখে দেবো, ডেকার্টস রুল তার স্টেটমেন্টটা। আমি এখানে ফোকাস করব একটা অঙ্কের উপরে, যে এখানে অঙ্কগুলো কি করে সলভ করা হয়। তার জন্য একটা প্রিলিমিনারি আইডিয়া থাকতে হবে ডেকার্টস রুল মানে কি। তো ডেকার্টস রুল অফ সাইন্স, এটা এমন একটা ম্যাথমেটিক্যাল থিওরেম, ইজ আ থিওরেম used to determine the number of possible positive and negative real roots of a polynomial equation with real coefficient। একটা এমন টাইপের ইকুয়েশন যার মধ্যে কোএফিসিয়েন্ট গুলো হয় প্রত্যেকটা এক একটা রিয়েল কোএফিসিয়েন্ট। লাইক এরকম হবে না কোনোদিন আমাকে বলবে i(x³ + i² বা i(x²) বা 3i(x²) এরকম দিবে না, এগুলোকে কমপ্লেক্স বলে, এগুলো কোনোদিন আসবে না। এমন রুট যার মধ্যে রিয়েল
এমন ইকুয়েশন যে ইকুয়েশনের মধ্যে রিয়েল কোএফিসিয়েন্ট দেওয়া, এই টাইপের ইকুয়েশন। লেট fx ইকুয়াল টু an x টু দি পাওয়ার n, এরকম করতে 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 এক টাইমে a0 পাবো। মানে এই টাইপের জিনিস লাইক এরকম থাকতে পারে 3x টু দি পাওয়ার 4, 2x কিউব, 4x স্কয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এই ফর্মে দেখা যাচ্ছে সব এখানে যে ডিগ্রি আছে সেটা আস্তে আস্তে কমে কমে যাচ্ছে, এটা কি পলিনোমিয়াল বলে। তো এই ফর্মেটে যদি কোনো একটা পলিনোমিয়াল দেওয়া থাকে, আমরা কি করব, নাম্বার 1 ফর এক্সাম্পল আমি এখানে এটা না দিয়ে আমি দিচ্ছি 4x টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কয়ার প্লাস 8x ইকুয়াল টু 0, এরকম দেওয়া। তো এখানে x টু দি পাওয়ার 4 fx এর এখানে আমি কোএফিসিয়েন্ট পজিটিভ নাকি নেগেটিভ সেটাকে দেখব। তো এখানে x টু দি পাওয়ার 4 এর আগে কি প্লাস দেওয়া, প্লাস 4 তার মানে প্লাস, তারপরে পরবর্তীতে দেওয়া 0x কিউব, কোনো কিছু নাই মানে 0 দেওয়া, তো 0 এর আগে প্লাস মাইনাস যাই লিখে একইভাবে প্লাসই লিখে দিচ্ছি কারণ 0 নিউট্রাল হয়। নেক্সট x স্কয়ারের আগে মাইনাস দেওয়া, তারপরে আবার প্লাস দেওয়া, তারপরে কোনো কিছু দেওয়া নেই মানে প্লাসই ধরে নিচ্ছি, এটা হচ্ছে আমার fx। এবার এখানে দেখবো যে সাইন কতবার চেঞ্জ হচ্ছে। তো প্লাস থেকে আমি প্লাসেই যাচ্ছি, কোনো সাইন চেঞ্জ নেই, প্লাস থেকে মাইনাসে যাচ্ছি একবার সাইন চেঞ্জ হইলো, আবার মাইনাস থেকে প্লাসে যাচ্ছি আবার আরো একবার সাইন চেঞ্জ হলো। তো এখানে টোটাল সাইন চেঞ্জ হচ্ছে দুবার, তারপর আবার প্লাস থেকে প্লাস যাচ্ছি, এটাতে কোনো চেঞ্জ নেই, তো এখানে আমি লিখলাম 2। নেক্সট আমি কি করব, নাম্বার 2 f অফ মাইনাস x বার করব। তো এটা আসবে প্লাস, তারপরেও x কিউবের আগে কিছু নাই মানে 0 আছে, তো সের জন্য প্লাস, x স্কয়ারের জায়গায় যদি আমি মাইনাস x বসাই সেটাও x স্কয়ারই ফেরত দেয়, তো এখানে মাইনাস আসলো, পরবর্তীতে এখানে একটা মাইনাস আসবে, তারপরে কোনো নাম্বার দেওয়া নেই সেই জন্য প্লাস ইকুয়াল টু 0। এবার দেখবো আমি প্লাস থেকে মাইনাসে যাচ্ছি একবার সাইন চেঞ্জ হচ্ছে, মাইনাস থেকে মাইনাসে যাচ্ছি কোনো সাইন চেঞ্জ নেই, আবার মাইনাস থেকে প্লাসে যাচ্ছি দুবার সাইন চেঞ্জ হচ্ছে এখানে। তো টোটাল নাম্বার অফ পজিটিভ রুটস আসবে 2, যেহেতু এখানে 2 লেখা, আর টোটাল নাম্বার অফ নেগেটিভ রুটস সেটা আসবে 2, যেহেতু f অফ মাইনাস x বসানোর জন্য এখানে 2 আসলো। শুধু এইটুকুর মধ্যেই এটা লিখলে হবে না, এই যে এখানে যে 2 নাম্বারটা আসলো অ্যাকচুয়ালি নাম্বার অফ পজিটিভ রুটস এখানে আমি বললাম 2 আসবে, কিন্তু এখানে 2ই আসবে সেরকম কোনো ব্যাপার নেই, এখানে যে নাম্বার অফ পজিটিভ রুট হয় সেটা 2ও আসতে পারে আবার 0ও আসতে পারে, মানে যেই নাম্বারটা এখানে আসবে যতগুলো সাইন চেঞ্জ হবে সেই নাম্বারটা আইদার হবে, নাহলে সেই নাম্বার থেকে আমরা 2 করে মাইনাস করতেই থাকবো যতক্ষণ না 0 আসে। যখন 0 আসলো তখন স্টপ করে যাব। তো 2 এর থেকে 2 কে মাইনাস করলে 0 আসে, তার মানে এই যে ইকুয়েশনটা হবে সেই ইকুয়েশনের যে নাম্বার অফ পজিটিভ রুটস সেটা আইদার আসবে 2টা আর না হলে আসবে 0টা। একইভাবে নাম্বার অফ নেগেটিভ রুটস এটাও আসবে আইদার 2টা অথবা 0টা, এরকম আসতে পারে পজিটিভ রুট 2টা আসলো নেগেটিভ রুট একটাও আসলো না, আবার এরকম হতে পারে পজিটিভ রুট একটাও আসলো না নেগেটিভ রুট 2টা আসলো, এরকমও হতে পারে পজিটিভ রুট 2টা নেগেটিভ রুট 2টা, এরকম আসতে পারে পজিটিভ রুট আসলো না নেগেটিভ রুট আসলো না। এবার পজিটিভও যদি না আসে নেগেটিভও যদি না আসে তাহলে কি আসবে, সেক্ষেত্রে আসবে কমপ্লেক্স নাম্বার, এটা রিয়েল নাম্বার আসবে না। এখানে যত পজিটিভ নেগেটিভ লেখা হচ্ছে এগুলো সবগুলো হচ্ছে রিয়েল নাম্বারস এর জন্য, যদি পজিটিভ নেগেটিভ কোনোটাই না আসে মানে এই কেসটা আসে এখান থেকেও 0 আসলো এখান থেকেও 0 আসলো, তখন বলবো এর মধ্যে কোনো রিয়েল রুটের অস্তিত্ব নেই, কোনো রিয়েল রুট এক্সিস্ট করে না, যত রুট এক্সিস্ট করে সেটা কমপ্লেক্স রুট, পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে সেটা আমি জানি না, কিন্তু ওটা রিয়েল রুট আসবে না। তো এবার আমরা কিছু প্রবলেম সলভ করবো এরপরে বেস করে, তাহলে আইডিয়াটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। কোশ্চেন x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 ইকুয়াল টু 0, বলছে এর রিয়েল রুট পজিটিভ রুট কতগুলো নেগেটিভ রুট কতগুলো। তো ফার্স্ট নাম্বার 1 পজিটিভ রুট, এবার এখানে সাইন কি লেখা, সাইন লেখা
প্লাস, তারপরে এক্স স্কোয়ারের আগে মাইনাস, তারপরে এক্স এর আগে প্লাস, আবার নাম্বারের আগে মাইনাস। তো সাইন হয়ে গেল। নেক্সট দেখবো সাইন চেঞ্জ। এবার এই যে প্লাস থেকে মাইনাস আসলাম, একবার সাইন চেঞ্জ হলো, মাইনাস থেকে প্লাসে গেলাম, আবার একটা সাইন চেঞ্জ, প্লাস থেকে মাইনাসে গেলাম, আবার একটা সাইন চেঞ্জ, মানে সাইন চেঞ্জ হচ্ছে টোটাল 3টা। তার মানে যে পসিবল নাম্বার অফ রুটস হবে, পসিবল পজিটিভ রুটস, সেটা হবে এখানে সাইন চেঞ্জ যেহেতু 3বার, তাহলে পসিবল পজিটিভ রুট আসবে 3, অথবা 3-এর থেকে একটা ইভেন নাম্বার কম। ইভেন নাম্বার কি হয়, সব থেকে ছোট ইভেন নাম্বার হয় 2, তাহলে 3 থেকে 2 কম করলে আসবে 1। ফর এক্সাম্পল যদি এটা আসতো 7, যদি এখানে সাইন চেঞ্জ 7বার হইতো, যদিও এখানে হবে না, বড় ইকুয়েশন দরকার তার জন্য, তাহলে পসিবল পজিটিভ রুটের নাম্বার হইতো আইদার 7, না হলে 5, না হলে 3, না হলে 1, এটাই আসতো অ্যান্সার। যদি আসতো 8, তাহলে হয়তো 8, 6, 4, 2, 0, এটাই আসতো অ্যান্সার। তো দেখা যাচ্ছে এখানে এই যে 8, এটাকে যদি আমি n বলি, তো পরবর্তী যে রুটটা আসতে পারে, নাম্বার অফ রুট আসতে পারে, সেটা আসে n-2, তারপর আসে n-4, তারপর আসে n-6, এরপরে যদি আরো বড় থাকে আসবে n-8 এন্ড সো অন। মানে প্রত্যেকটা ওই নাম্বার থেকে একটা করে ইভেন নাম্বার আমরা মাইনাস করতে থাকবো। নেক্সট নাম্বার 2, নেগেটিভ রুটস। তো যদি আমি f অফ মাইনাস এক্স কে দেখি, এটা কত আসবে, প্রথমত এটা যদি দেখি আমি, তো f অফ মাইনাস এক্স এর যে ভ্যালু আসবে, সেটা আসবে অনেকটা এই ফরম্যাটে। আমি এখানে মাইনাস এক্স পুট করবো, তো মাইনাস এক্স এর হোল কিউব করলে আসে মাইনাস এক্স কিউব, কারণ মাইনাসের কিউব করলে মাইনাসই হয়। নেক্সট এটা আসবে মাইনাস 6x স্কোয়ার, কারণ মাইনাস এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ারই আসে। এটা আসবে মাইনাস 11x, এটা আসবে মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে সাইন গুলো যে আসলো সেটা আসলো মাইনাস 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 মাইনাস, সব মাইনাসে আসলো। তো দেখা যাচ্ছে আমি মাইনাস থেকে মাইনাসে যাচ্ছি, মাইনাস থেকে মাইনাসে, মাইনাস থেকে মাইনাসে, মানে কোনো সাইন চেঞ্জ এখানে হচ্ছে না, তাহলে সাইন চেঞ্জ হচ্ছে 0। তাহলে না, পসিবল নেগেটিভ রুট হচ্ছে 0, মানে এই ইকুয়েশনে নেগেটিভ রুট কোনোদিন আসবে না। তাহলে পসিবল রুটস, এবার যেহেতু এটা একটা 3 ডিগ্রি ইকুয়েশন, এর যে রুট আসবে সেটা হবে নাম্বার 3, মানে 3টা রুট আসবে টোটাল। পসিবল রুটস, পসিবিলিটি কি আছে, যদি আমি পজিটিভ রুট 3টাই চলে আসে, 3 রুটস আর পজিটিভ। এবার পজিটিভ যখনই 3টা চলে আসলো, তার মানে এটা হবে পজিটিভ রিয়েল নাম্বার। পজিটিভ রিয়েল নাম্বার, এটা হলো একটা পসিবিলিটি, আর কোনো রুটের স্কোপ নেই। নাম্বার 2, যদি বলে 1 রুটস আর পজিটিভ রিয়েল নাম্বার, 1 রুটস হবে না, এখানে হবে 1 রুট, 1 রুট ইজ, যেহেতু একটাই। তো এবার যদি বলে একটা রুটই পজিটিভ রিয়েল নাম্বার, কোনো নেগেটিভ রুটও দেওয়া নাই, তার মানে আর রিয়েল রুট হইতে পারে না। এবার আমার দরকার কি, টোটাল 3টা রুট দরকার, একটা রুট হয়ে যাচ্ছে রিয়েল নাম্বার, তার মানে বাকি দুটো হবে কমপ্লেক্স নাম্বার। thus rest 2 roots are complex। আর এই ক্ষেত্রে যদি 3টাই পজিটিভ রিয়েল রুট হয়ে যায়, নাম্বার অফ কমপ্লেক্স রুট হয়ে যাবে 0। তার মানে ফাইনাল অ্যান্সার যদি লিখি, পসিবল রুট কি কি, আইদার 3টা রিয়েল, একটাও কমপ্লেক্স রুট না,
আর না হলে একটা রিয়েল রুট আর দুটা কমপ্লেক্স রুট। নেক্সট টপিক স্ট্রুমস ফাংশন। আচ্ছা, তো হোয়াট ইজ স্ট্রুমস ফাংশন? বেসিক্যালি আমরা এখানে স্ট্রুমস ফাংশনের থেকে বড় কথা আমরা পড়বো এখানে হোয়াট ইজ স্ট্রুমস থিওরেম। এটা আমরা বেসিক্যালি পড়তে যাচ্ছি। তো সেটা পড়ার জন্য আমাদের লাগবে স্ট্রুমস ফাংশন। তো প্রথমত দেখে নিই স্ট্রুমস ফাংশন কাকে বলে। তো এখানে স্ট্রুমস ফাংশনের ডেফিনেশন দেওয়া আছে। তো ডেফিনেশনটাতে আমরা যাব না এখন, আমরা আপাতত একটা এক্সাম্পল সলভ করব, করে তারপরে যাব ডেফিনেশনে সেটাকে বোঝানোর জন্য। এক্সাম্পল 1 বলা হচ্ছে fx ইকুয়াল টু এক্স কিউব প্লাস 1। তো আমাদের এই fx এর একটা স্ট্রুমস ফাংশন বা স্ট্রুমস সিকোয়েন্স আমাকে ফর্ম করতে হবে। তো স্ট্রুমস ফাংশন ফর্ম করার জন্য প্রথমেই আমার কাজ হচ্ছে এটাকে ডেরিভেটিভ করে দেওয়া। তো f ড্যাশ x আসবে 3x স্কয়ার প্লাস 0, দিস ইজ 3x স্কয়ার। নেক্সট এই যে fx কথাটা লেখা, একে আমরা fxই বলবো। এই যে আমরা আমাদের পরবর্তীতে f ড্যাশ x আসলো, এটাকে বলবো আমরা f1x। নেক্সট f2x। f2x বার করার জন্য এই যে fx সেটাকে আমি ডিভাইড করব f ড্যাশ x দিয়ে, অ্যাকচুয়ালি মাইনাস f ড্যাশ x দিয়ে এটাকে ডিভাইড করব। করার পর এর একটা ভাগফল আসবে, একটা ভাগশেষ আসবে বা রিমাইন্ডার আসবে। এই যে ভাগশেষটা আসবে সেটাকে আমরা লিখে নেব। তো দেখে নিই কি আসে। তো f ড্যাশ x আসছে 3x স্কয়ার, তার আগে মাইনাস দিচ্ছি আর আমি ভাগ করব f ড্যাশ fx কে x কিউব প্লাস 1 কে। তো এবার আমি যদি এখানে x নিয়ে নিই, x নিয়ে নিলে বেসিক্যালি আমাকে কি করতে হবে, আমাকে এমন কিছু করতে হবে যাতে এটা প্রথমে একটা কাটাকাটি চলে যায়। তো এখানে x কিউব দেওয়া, আমাকে মাইনাস 3x স্কোয়ারের সাথে কিছু একটা গুণ করতে হবে যাতে সেটা x এর সমান চলে আসে, সরি x কিউবের সমান আসে। তো ইজিলি আমি এখান থেকে x বাই মাইনাস 3 গুণ করতেই পারি। করলে পরে কি হবে, এই মাইনাস 3 কাটবে, x স্কোয়ার মিলে x কিউব হয়ে যাবে, মানে এটা মিলে যাবে, যেরকম আমরা ভাগ অঙ্কের জন্য করি। এখানে লিখবো আমরা মাইনাস x বাই 3, সো দিস বিকামস x কিউব বাই 1। এবার 1 কে 3x স্কয়ার দিয়ে ডিভাইড করে কোনো লাভ নেই, কারণ এই ক্ষেত্রে ডিভাইড করলে আমাকে 1 আনার জন্য মাইনাস 3x স্কয়ারের সাথে আমাকে গুণ করতে হবে 1 বাই মাইনাস 3x স্কয়ার, মানে এই যে জিনিসটা যে আসলো সেটা নিচে চলে আসলো x স্কয়ারটা, সেই জন্য এটা লিখবো না। তাহলে আমার যে রিমাইন্ডার এটা আসলো রিমাইন্ডার বা ভাগশেষ, যেটা ভাগশেষ আসবে সেটাকে লিখে ফেলবো। তাহলে আমার যে f2x আসবে সেটা আসবে কি, সেটা আসবে 1। যেরকম fx মানে fxই হবে, তারপর f ড্যাশ x মানে হবে f1x, f2x মানে হবে যখন আমি fx কে f ড্যাশ x দ্বারা ডিভাইড করব বা f1x দ্বারা ডিভাইড করব সামনে মাইনাস লাগাই দিয়ে, তারপরে তার যে রিমাইন্ডার আসবে সেটা আসবে f2x। সিমিলারলি f3x যে হবে সেটা হবে যখন আমি এবার দেখ প্রথমে fx কে ডিভাইড করে ফেলছি, এবার ডিভাইড করব f1x কে, f1x কে আমি f2x এর মাইনাস দিয়ে ডিভাইড করব, করে যেটা আসবে তার রিমাইন্ডারটা লিখব, করে এর রিমাইন্ডার লিখব, এটাতে যেটা আসবে সেটাই হবে f3x। তো দেখি ডিভাইড করে কি আসে, প্রবাবলি 0 আসবে। f2x এটা হয়ে গেল -1, f1x আসছে 3x স্কয়ার। তো -1 এর সাথে আমি যদি -3x স্কয়ার গুণ করে দিই তাহলে এখানে চলে আসবে 3x স্কয়ার, বাস মাইনাস হয়ে চলে আসলো 0, তার মানে রিমাইন্ডার আসলো 0। তো এবার আমি যদি সুন্দর করে সাজায় লিখি আমার স্ট্রুমস ফাংশন কি আসলো, সেটা আসবে fx ইকুয়াল টু x কিউব প্লাস 1, f1x ইকুয়াল টু 3x স্কয়ার, f2x ইকুয়াল টু 1, f3x ইকুয়াল টু 0।
এটাই হইলো আমার স্ট্রুমস ফাংশন। এর মধ্যে এই যে F2 F3 এরপরে যদি এটা আরো বড় ডিগ্রির হইতো তাহলে F4 আসতো, F5 আসতো, এদেরকে বলে স্ট্রুমস ফাংশন। আর এই যে F2 F3 সরি এই যে fx f1x f2x f3x এদেরকে একসাথে বলা হয় স্ট্রুমস ফাংশন। আর এই যে f2x থেকে f3x তারপরে f4x f5x যতগুলো আসতে থাকবে এদেরকে বলা হয় অক্সিলারি ফাংশন। এটা মনে রাখতে হবে, পরীক্ষাতে শর্ট কোশ্চেন দিলে দিতেও পারে, যদিও চান্স খুব কম, কিন্তু মনে রাখবো আমরা। এবার আমরা শিখবো স্ট্রুমস থিওরেম। স্ট্রুমস থিওরেম শেখার জন্য স্ট্রুমস ফাংশন জানাটা দরকার। লেট fx be a real polynomial with real coefficient. Construct Sturm's function. Sturm's function or sequence ও বলতে পারি এটাকে। Sturm's sequence for fx which is a sequence of polynomial given by এই যে fx একে এবার নাম দেবো f0x, f0x কে fx বলবো, f1x হবে fx এর যেটা ডেরিভেটিভ আসে সেটা, f2x। বেসিক্যালি f2x বার করার জন্য আমি কি করি, আমি f0x কে ডিভাইড করি f1x দিয়ে, তার যে রিমাইন্ডার আসে সেটাকে আমি লিখি এখানে। এটাকে আমি লিখবো এরকম করে, আচ্ছা এটাকে এরকম না করে একেবারে লিখে দিই f2x f3x ডট 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 fnx। where এবার দেখবো কি করে এটা গিভেন, এটা একটু বোঝার বিষয় আছে কি করে এটা গিভেন দেওয়া, কি করে দেওয়া এটা। where f of I plus 1x equal to minus of remainder of f of I minus 1 x divided by fix। এর মানে কি, যদি আমি i এর জায়গায় 1 পুট করি, i এর জায়গায় যদি আমি 1 পুট করি তাহলে আসবে কি, তাহলে আসবে f2x, f2x সমান হবে রিমাইন্ডার অফ i এর জায়গায় 1 পুট করলে f0 বাই f1। তো এটাই আমরা বার করতাম, আর সামনে একটা মাইনাস লিখে দিচ্ছি, যেহেতু এখানে মাইনাস ছিল সেটাকে আমি সামনে লিখে দিলাম, এটা লিখা যায় ভাগে। তাহলে কি করব, f0 কে f1 দিয়ে ডিভাইড করার পর যেটা আসে সেটা রিমাইন্ডারটা লিখবো, বা এখানে মাইনাসটা না দিয়ে মাইনাসটা আমি এখানেও দিতে পারি, এখানে দিলে একই বোঝাবে, তো এখানে মাইনাসটা এখানে দিয়ে দিচ্ছি, যদিও খুব একটা ফ্যাক্টর হবে না, এখান থেকে মাইনাসটা সরাই দিই। তো আমি দুটোকে ডিভাইড করার পর যেটা আসবে তার রিমাইন্ডার লিখবো। এবার যদি i এর ভ্যালু এখানে 1 হয়ে যায় তাহলে হয়ে গেল, i এর ভ্যালু যদি 2 হয় তাহলে আসবে f3, f3 হবে রিমাইন্ডার অফ f1 ডিভাইডেড বাই f2। এরকম করে বার করতেই থাকবো। তো এটা হলো আমার জেনারেল টার্ম। This sequence continues until a remainder is 0, until a remainder of 0 is reached। যতক্ষণ রিমাইন্ডার 0 হবে না, আগেরটাতেও দেখলাম রিমাইন্ডার 0 না হওয়া পর্যন্ত আমরা প্রসিড করে যাচ্ছিলাম, যতক্ষণ রিমাইন্ডার 0 হবে না আমি এটাকে প্রসিড করতেই থাকবো।
let VA and VB be the number of sign changes in the sequence F0A, F1A dot FNA and F0B, F1B dot FNB। আপাতত টেকনিক্যালি মনে হবে একটা এক্সাম্পল নিলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু স্টেটমেন্ট আমাদের পড়তে হবে রেসপেক্টিভলি। আরেকটা জিনিস এখানে লিখে দিতে হবে, ইগনোরিং zero values in the sequence when counting sign changes। Then the number of distinct real roots of fx equal to 0 in the interval a comma b is va minus vb। এইটুকু জাস্ট আমাদের লিখতে হবে, তাহলে আমাদের থিওরেম কমপ্লিট। এবার এটাকে একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝবো কি করে এটা করতে হয়। আচ্ছা, আলাদা আলাদা বইয়ের মধ্যে এটা কিন্তু আলাদা আলাদা ভাবে লেখা থাকতে পারে, সবগুলোর মানে একই, খালি একটু ঘুরাই নিয়ে লেখা থাকে কিছু কিছু জায়গাতে। Write down this question. Find the number and position of the real roots of the equation x cube minus 3x plus 1 equal to 0। তো এবার এর সাথে ডেকার্ডের পার্থক্য কোথায়? ডেকার্ডের থেকে এটা একটু বেশি অ্যাডভান্স। কেন অ্যাডভান্স? ডেকার্ডসে সিম্পল জাস্ট কতগুলো রিয়েল রুট থাকবে সেটা বার করা পসিবল ছিল, মানে একটা এস্টিমেট পাওয়া যেত যে এটা আসলেও আসতে পারে, একটা পসিবিলিটি আছে এটা। কিন্তু এখানে আমরা শুধু নাম্বার জানতে পারবো না, আমরা জানতে পারবো পজিশনও, কোথায় রিয়েল রুট গুলো আছে সেই পজিশনটা আমরা জানতে পারবো, সেই জন্য এটা বেশি অ্যাডভান্সড। তো স্ট্রুমস থিওরেম অ্যাপ্লাই করার জন্য স্টেপ নাম্বার 1, form Sturm's sequence। Now fx equal to x cube minus 3x plus 1। Next f1x, f1x মানে হয় f dash x, f dash x মানে এটা ডেরিভেটিভ, x কিউবের ডেরিভেটিভ করলে হয় 3 সামনে আসে পাওয়ার হয়ে যায় 3 minus 1 মানে 2, মাইনাস 3 তো কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, x এর ডেরিভেটিভ 1 ই আসে তার মানে 3 থাকলো, আর 1 এর ডেরিভেটিভ তো 0 হয়ে যায়, এটা আসলো 3x স্কয়ার মাইনাস 3। এটাকে আমরা লিখতে পারি 3 অফ x স্কয়ার মাইনাস 1 লিখতে পারি f dash x সমান। তো এই যে f1x এবার আসবে সেটা বেসিক্যালি হবে x স্কয়ার মাইনাস 1, মানে সামনে যদি কোনো নাম্বার গুণ থাকে সেটাকে না লিখলেও চলে, কারণ এখানে আমাদের সাইন দিয়ে কাজ, কি নাম্বার গুণ সেটা আমাদের কোনো কাজে লাগবে না, তো সেই জন্য সেটাকে আমি রিমুভ করে দিচ্ছি, লিখে দেবো রিমুভিং দি
ফ্যাক্টর 3। তাহলে আমার f1x কমপ্লিট। নেক্সট বার করতে হবে f2x। f2x এর জন্য আমাকে x³ মাইনাস 3x প্লাস 1 এটাকে ডিভাইড করতে হবে এর আগে মাইনাস লাগায় যেটা আসে সেটা দিয়ে। তো মাইনাস অফ এক্স স্কোয়ার মাইনাস 1 এটা আসে 1 মাইনাস এক্স স্কোয়ার, মাইনাসটা ভেতরে গুণ হয়ে যাচ্ছে, তো এখানে লিখবো 1 মাইনাস এক্স এর স্কোয়ার। এবার এটাকে ভাগ করব। তো আমার দরকার এখানে x³, এখানে দেওয়া আছে মাইনাস এক্স এর স্কোয়ার। তো সিম্পল আমি এখানে মাইনাস এক্স যদি মাল্টিপ্লাই করে দিই এখানে চলে আসবে মাইনাসে মাইনাসে প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার, তার সাথে আমি মাইনাস এক্স মাল্টিপ্লাই করে দিচ্ছি, তো এর সাথে এটা গুণ হলে চলে আসবে মাইনাসে মাইনাসে প্লাস x³, এটা হবে মাইনাস এক্স, তাহলে চলে আসলো x³ মাইনাস এক্স। নেক্সট পলিনোমিয়ালের ডিভিশনে কি হয় বা যে কোনো ডিভিশনে কি হয়, এখানে যে সাইন থাকে সেটাকে চেঞ্জ করে দিতে হয়। এটা চলে গেল কাটাকাটি, এখানে চলে আসলো মাইনাস 2x প্লাস 1, মাইনাস 2x প্লাস 1, এটা আসলো আমার রিমাইন্ডার। তো f2x এর যে ভ্যালু হবে সেটা আমরা এখানে লিখতে পারি মাইনাস কমন নিয়ে 2x মাইনাস 1। এবার তুই বলবি মাইনাস কেন কমন নিচ্ছে, নিতেই পারি, কোনো অসুবিধা নেই। তো সামনে মাইনাস থাকা মানে কি মাইনাস 1 মাল্টিপ্লাই থাকা, আর কোনো নাম্বার মাল্টিপ্লাই থাকলে কোনো সমস্যা নেই, সেটাকে আমরা রিমুভ করে দিতে পারি। তো করে দিলাম 2x মাইনাস 1। এর মানে এরকম না যে আমি কিন্তু এর মাইনাস নিয়ে করলাম, সেরকম ব্যাপার না, আমি মাইনাসটা কমন নিছি নিয়ে সামনে লিখছি, আর যেহেতু সামনে কোনো টার্ম থাকলে সেটাকে রিমুভ করে দেওয়া যায়, যেরকম আগে এখানে 3 টার্মটা ছিল এখানে 3 কে রিমুভ করে দিয়েছিলাম, সেম ভাবে এখান থেকে আমি মাইনাসটা পুরাটার সাথে অ্যাজ এ টার্ম ছিল তো সেটাকে আমি রিমুভ করে দিলাম, করে এটাকে করা যায়। নেক্সট আমরা যেটা f1x আসছে সেটাকে f2x দিয়ে ডিভাইড করব, তাহলে x স্কোয়ার মাইনাস 1 এটাকে ডিভাইড করব এর আগে যেটা আছে 2x মাইনাস 1 তার আগে একটা মাইনাস লাগাই দিয়ে, তাহলে 2x মাইনাস 1 এর মাইনাস করলে আসে 1 মাইনাস 2x। তো একইভাবে আগেরটার মতনই আমার লাগবে x এর স্কোয়ার, তো মাইনাস 2x এর সাথে বেসিক্যালি 1 এর সাথে মাল্টিপ্লাই করে কোনো লাভ নেই, কারণ আমি যদি 1 এর সাথে এখানে x স্কোয়ার মাল্টিপ্লাই করি এখানে x স্কোয়ার আসবে ঠিকই, কিন্তু সাথে একটা x কিউবও চলে আসবে। আমার কাজ এখানে ডিগ্রি কমানো, ডিগ্রি বাড়ানো না, সেই জন্য এখানে x স্কোয়ার তো নিব না, এই x দিয়ে কাজ করতে হবে। তো মাইনাস 2x এর সাথে যদি আমি x বাই মাইনাস 2 মাল্টিপ্লাই করে ফেলি, মাইনাস 2 মাইনাস 2 কাইটে x স্কোয়ার চলে আসে, তো এটাকে আমি মাল্টিপ্লাই করব x বাই মাইনাস 2 দিয়ে, তাহলে এখানে চলে আসলো x স্কোয়ার মাইনাস x বাই 2 মাইনাস, এটা হয়ে গেল প্লাস, এটা চলে গেল কাটাকাটি, তাহলে এখান থেকে আমি পাচ্ছি x বাই 2 মাইনাস 1, x বাই 2 মাইনাস 1 পাওয়া যাচ্ছে। এটাকে আবার করা যাবে কারণ এখানে ডিগ্রি 1, আবার এখানে যেটা আসছে এরও ডিগ্রি 1, যদি এখানে x না থাকতো তাহলে এখানেই আমরা স্টপ করে দিতাম। আমাকে এখানে x বাই 2 থেকে x বাই 2 বানাতে হবে কাকে ইউজ করে, মাইনাস 2x কে ইউজ করে। তো সিম্পল ব্যাপার, আমি এখানে 1 বাই মাইনাস 4 যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে 2 আর এটা কাইটে চলে আসবে x বাই 2, তো এখানে আমি দিয়ে দিচ্ছি মাইনাস 1 বাই 4, এখানে চলে আসলো x বাই 2 মাইনাস 1 বাই 4, চলে যাচ্ছে কাটাকাটি, এখানে চলে আসলো এটা হয়ে গেল প্লাস, তাহলে মাইনাস 1 প্লাস 1 বাই 4 আর করা পসিবল না কারণ এটা তো একটা নাম্বার চলেই আসছে, তো এখান থেকে 4 গেল লসাগু, মাইনাস 4 প্লাস 3 বাই 4, তো মাইনাস 3 বাই 4 কে আমি লিখতে পারি মাইনাস 1 বাই 4 ইন্টু 3 লিখতেই পারি। তো সেই জন্য f3x এর যে ভ্যালু সেটা চলে আসলো 3। এবার তোরা বলবি তাহলে 1 বাই 4 কেন আসলো না বা মাইনাস 1 বাই 4 কেন আসলো না, আসতেই পারে, আমি 3 নিচ্ছি আমার ইচ্ছা।
তোরা চাইলে -1/4ও লিখতে পারিস, কারণ আমাকে সামনে যে কোএফিসিয়েন্টটা থাকে সেটাকে আমাকে রিমুভ করে দিতে হয়। তাহলে এখানে লিখে দেব রিমুভিং দ্য ফ্যাক্টর -1/4। নেক্সট f4x। এবার আমরা জানি যে কোনো জিনিস যদি একটা নাম্বারে চলে আসে, যেরকম এখানে নাম্বার চলে আসলো, এরপরে আমি যাই করি না কেন f4x অলওয়েজ 0ই আসবে, আর যখন 0 আসবে আমি ওখানে থেমে যাব, আর আগাবো না। এবার আমাদের এখানে একটা চার্ট বানাতে হবে। তো a আর b এর ভ্যালু, a আর b কি অ্যাকচুয়ালি একটা রেঞ্জ, তো আমাকে a আর b এর ভ্যালু দেখতে হবে। তো সেটা দেখার আগে আমি এখানে a আর b তো কত সেটা আমি জানি না, সেই জন্য আমি এখানে -∞, 0, ইনফিনিটি লিখে দেবো। নেক্সট এখানে লিখবো fx, f1x, f2x, f3x, আর f4x লেখা না লেখা একই ব্যাপার, কারণ f4x এ তুই যাই কর এখানে 0ই আসবে। তাহলে নেক্সট করব, নেক্সট লিখবো সাইন চেঞ্জ। fx এর জায়গায় fx অ্যাকচুয়ালি কত আসছিল, fx আসছিল x³ - 3x + 1। তো fx এর ভ্যালু হচ্ছে x³ - 3x + 1, এটা। এবার আমি যদি f অফ -∞ করি, -∞ মানে এমন একটা নাম্বার যেটা খুবই বড় কিন্তু নেগেটিভ, তো এখানে -∞ কিউব করলে মোট কথা একটা মাইনাস ভ্যালুই আসবে। নেক্সট -3 ইন্টু এখানে যদি -∞ করি তাহলেও একটা মাইনাসেই ভ্যালু আসবে, আর এখানে +1 আছে তো সেটা ম্যাটার করবে না, কারণ যত বড় ইনফিনিটি নেগেটিভে আছে, নেগেটিভ ইনফিনিটি থেকে আমি যদি একটা +1 তুলেও নিই তাহলেও খুব একটা ফারাক পড়বে না। সেই জন্য fx এর ভ্যালু টোটাল মাইনাসই আসবে, কারণ এখানে দেখ x³ এর জায়গায় যদি -∞ বসাই -∞ আসবে, এখানে যদি মাইনাস বসাই মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস, এখানে যাবে +1। তো যেহেতু এখানে -∞ 3 টাইম আছে, তার মানে -3 বার, এখানে প্লাস একবার, এখানে প্লাস একবার, তো কম্বাইন করলেও মাইনাস অনেক বেশি বার আছে, সেই জন্য টোটালটার জন্য এখানে বসবে মাইনাস। নেক্সট আমি যদি f অফ ইনফিনিটি পুট করি, তো ইনফিনিটির কিউব -3 ইন্টু ইনফিনিটি + 1। এবার ইনফিনিটিকে 3 বার গুণ করা হচ্ছে, মানে এমন একটা নাম্বার যে নাম্বারটাকে আমি কিউব করে দিচ্ছি, কিউব করার পর তার থেকে 3টা ইনফিনিটি বিয়োগ করে দিচ্ছি। তো কিউব মানে কি, কিউব মানে 3 বার গুণ করা হচ্ছে, তো গুণ সবসময় 3টা ইনফিনিটি থেকে কমই হয়। ফর এক্সাম্পল আমি যদি বলি 2³ - 3 ইন্টু 2 + 1, তো এটা হচ্ছে 8 - 6 + 1, তো করলে পরেও এটা সবসময় প্লাসেই আসবে, তো সেই জন্য এর সাইন হয়ে গেল প্লাস। তো এখানে বসে গেল fx এর নিচে প্লাস। নেক্সট যদি আমি 0 এর দিকে দেখি, f অফ 0 যদি পুট করি, তো এটা আসলো 0³ - 3 ইন্টু 0 + 1, এটা আসলো +1, মানে এটা প্লাসেই আসলো। একইভাবে আমি f'(x) বা f1x এর জন্য চেক করবো। এবার f1x আসছে আমাদের, f1x কত আসছিল, x² - 1, x² - 1। এবার আমি যদি f1 - ∞ পুট করি, তো -∞ স্কয়ার করলে সেটা পজিটিভই আসে, তো পজিটিভ ইনফিনিটি থেকে 1 যদি মাইনাস করে দিই তবুও সেটা পজিটিভই থাকবে, সো দিস ইজ পজিটিভ। f1 0 যদি করি তো এখানে -1 আসবে, এখানে 0 পুট করে দিলে, তো দিস ইজ -1। এখানে যদি আমি ইনফিনিটি পুট করি, ইনফিনিটি পুট করলে এই জায়গায় যদি ইনফিনিটি বসাই, ইনফিনিটি স্কয়ার বিশাল বড় একটা নাম্বার, অনেক বড় একটা নাম্বার থেকে যদি আমি -1 কে বাদও দিয়ে দিই সেটা প্লাসই থাকবে, সো দিস ইজ প্লাস। একইভাবে এবার দেখবো f2x, f2x আসছে 2x - 1। এবার আমি যদি f2 - পুট করি, f2 - পুট করলে
2 ইন্টু মাইনাস ইনফিনিটি -1। তো মাইনাস ইনফিনিটির সাথে -1 অ্যাড করলে ওটা আরো মাইনাসেই থাকবে, প্লাসে আসার কোনো স্কোপ নেই, সেজন্য এখানে বসবে মাইনাস। নেক্সট আমি যদি এখানে তাহলে আসলো মাইনাস, আমি যদি f2 0 বসাই এটা আসবে মাইনাস, এখানে 0 পুট করে দিলে চলে আসলো -1 মানে মাইনাস। তাহলে f3 যদি আমি ইনফিনিটি বসাই 2 ইন্টু ইনফিনিটি মানে একটা বিশাল বড় একটা নাম্বার, তার থেকে আমি 1 কে বিয়োগ করে দিচ্ছি, তো ইনফিনিটি থেকে 1 কে বিয়োগ করলে সেটা প্লাসই আসে, এখানে প্লাস এখানে মাইনাস। নেক্সট f3, এবার f3 কি, f3 হচ্ছে 3, তো আমি x এর জায়গায় এখানে ইনফিনিটি বসাই তবু এটা 3 থাকবে, আমি এখানে মাইনাস ইনফিনিটি বসাই তবু এটা 3 থাকবে, আমি এখানে 0 বসাই তবু এটা 3 থাকবে, কারণ এর মধ্যে x এর কোনো টার্মই নাই, চেঞ্জ হওয়ার কোনো স্কোপই থাকলো না। তো 3 যেহেতু প্লাস, তো সব ক্ষেত্রে এটা প্লাসেই আসলো। এবার দেখবো সাইন চেঞ্জ কি হচ্ছে। তো মাইনাস থেকে প্লাসে একবার যাচ্ছি, একবার হইলো, প্লাস থেকে আবার মাইনাসে যাচ্ছি দুবার হইলো, আবার মাইনাস থেকে প্লাসে যাচ্ছি, মানে আমার 3 বার সাইন চেঞ্জ হচ্ছে এখানে। নেক্সট প্লাস থেকে মাইনাসে যাচ্ছি একবার হইলো, মাইনাস থেকে মাইনাস মানে সাইন চেঞ্জ না, আবার মাইনাস থেকে প্লাস মানে দুবার হচ্ছে। নেক্সট প্লাস থেকে প্লাস, প্লাস থেকে প্লাস, প্লাস থেকে প্লাস, প্লাস থেকে প্লাস, কোনো সাইন চেঞ্জ হচ্ছে না, তো এখানে বসলো 0। তো এই চারটা আমাদের বানানো দরকার, খালি বাস এই চারটা বানানো হয়ে গেলে এবার অ্যান্সার লিখব। The equation has 3 real roots and 3 real roots, তিনটা রিয়েল রুট থাকবে, where 1 নেগেটিভ and 2 পজিটিভ। এবার বুঝতে হবে কেন এটা বললো, কটা নেগেটিভ রুট থাকবে তার নিয়ম হচ্ছে এই দুটোকে বিয়োগ করে দেবো। বেসিক্যালি আমাদের যে ফর্মুলা দেওয়া ছিল তার মধ্যে বলা ছিল একটা ইন্টারভাল a, b যদি আমি নিই, এই a, b এর মধ্যে নাম্বার অফ রিয়াল রুটস সেটা হয় va মাইনাস vb, va মাইনাস vb এটা হয় নাম্বার অফ রিয়াল রুটস। এবার আমি যদি এই ইন্টারভালটা নিই, এটা কি করে আসলো সেটা দেখ, যদি আমি এই ইন্টারভালটা নিই মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, একে আমি বললাম a, একে বললাম আমি b, এবার va মাইনাস vb, তো va তে কত আসছে, va মানে কতগুলো সাইন চেঞ্জ হচ্ছে, তো va তে সাইন চেঞ্জ হচ্ছে 3টা, আর vb তে সাইন চেঞ্জ হচ্ছে 0টা, তো মাইনাস করলে আসে 3টা, মানে টোটাল নাম্বার অফ রিয়াল রুটস আসলো 3। এটা আসার যে পিছনে লজিক, সেই লজিকটা হচ্ছে এটা। সো নাম্বার অফ রিয়াল রুট যে আসছে সেটা আসছে এই লজিক থেকে। নেক্সট একটা নেগেটিভ আর দুটা পজিটিভ হবে, সেটা কি করে বার করব। বেসিক্যালি ভি অফ এ মাইনাস, এখানে ভি অফ এ না দিয়ে ভি অফ মাইনাস ইনফিনিটি দিয়ে দিচ্ছি, এখানে ভি অফ ইনফিনিটি দিচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে আমি এখানে দেখলাম মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে টোটাল 3টা সাইন চেঞ্জ হচ্ছে, 3 মাইনাস 0 করে 3 আসলো, মানে টোটাল 3টা রুট থাকবে এদের মাঝখানে। এবার আমি যদি রেঞ্জটাকে একটু চেঞ্জ করে দিই, মাইনাস ইনফিনিটি থেকে আমি করে দিই ভি অফ 0, তো মাইনাস ইনফিনিটিতে আসছে 3টা রুট, ভি অফ 0তে আসছে 2টা রুট, মাইনাস করলে একটা, তার মানে এই যে রেঞ্জটা থাকলো মাইনাস ইনফিনিটি থেকে 0, এই যে জায়গাটুকু, বেসিক্যালি এই যে জায়গাটুকু, এই জায়গার মধ্যে কতগুলো রুটস থাকবে বা কতগুলো রিয়েল রুটস থাকবে তার ফর্মুলা হয় এর আগে ভি লাগাই দেবো, এর আগে ভি লাগাবো, লাগায় মাঝখানে মাইনাস করবো, তাহলে বোঝা যাবে এদের মাঝখানে কতগুলো রুট থাকে, তো সেটা আসছে একটা। আবার মাইনাস ইনফিনিটি থেকে যে 0, এর মধ্যে যত নাম্বার থাকে সব নাম্বার হয় নেগেটিভ নাম্বার, সেই জন্য এখান থেকে বলা হলো যে নাম্বার অফ নেগেটিভ রুট যে আসবে সেটা আসবে 1, যেহেতু এই রেঞ্জের মধ্যে একটাই সাইন চেঞ্জ হচ্ছে। এই নেগেটিভ রুটের কনসেপ্ট আসলো এখান থেকে। আর পজিটিভ রুট কোথা থেকে পাইলাম, সেটা পাচ্ছি 0 থেকে, আমি যদি ভি অফ 0 থেকে ভি অফ ইনফিনিটি দেখি, এটা আসবে 2 মাইনাস 0 দ্যাট ইজ 2। এর মানে হচ্ছে এই 0 থেকে ইনফিনিটি ইন্টারভালে কতগুলো রুট থাকবে, সেটা থাকবে 2টা। সেই জন্য এখানে বলা হলো
যে দুটো থাকবে পজিটিভ রুট, কারণ 0 থেকে ইনফিনিটির মধ্যে সব পজিটিভ হয়। তো এটাই আসবে অ্যান্সার। এবার দেখবো এর লোকেশন। এতক্ষণ বার করলাম কতগুলা নেগেটিভ কতগুলা পজিটিভ। আগেরটাতে কি ছিল, আগেরটাতে আমরা তুক্কা লাগাইতাম যে হয় 3টা আসবে না হলে একটা আসবে, এরকম একটা তুক্কা লাগানোর ব্যাপার ছিল। শিওরলি বলতে পারতাম না এতগুলোই আসবে, কিন্তু স্ট্রুপস থিওরেম ইউজ করে আমি বলতে পারি যে শিওর এতগুলোই আসবে। শুধু এটুকু না, আমি বলতে পারবো যে এর মধ্যে কতগুলো পজিটিভ আসবে কতগুলো নেগেটিভ, সেটা তো হইলো। এর সাথে আমরা বলতে পারবো এখানে রুটের লোকেশন কি। এবার এটা শিখবো লোকেশন কি হয় বা লোকেশন কি করে বার করে। নাও লোকেশন অফ রুটস। এবার লোকেশন বার করার জন্য একটা জিনিস ক্লিয়ার যে মাইনাসে কিছু রুট আছে প্লাসে কিছু রুট আছে। তো এখানে fx f1x f2x f3x চেঞ্জ অফ সাইন্স। এবার আমাদের নিজের ইচ্ছা মতো যে কোনো আমরা কয়েকটা রেঞ্জ নিব। আমি নিচ্ছি -2 -1 0 1 2 এরকম একটা আমি রেঞ্জ নিচ্ছি। চাইলে এর বাইরে অন্য কোনো রেঞ্জও নেওয়া যেতে পারে, -4ও নিতে পারি, আমরা যা ইচ্ছা করতে পারি। তো fx এর জায়গায় আমি যদি f অফ -4 বার করি, তো fx ছিল বেসিক্যালি x³ - 3x + 1, x³ - 3x + 1, এটা ছিল f অফ x। তো f অফ -2 এটা হবে -2 এর কিউব -3 × -2 + 1, -2 এর কিউব মানে -8, 6 + 1 মানে হচ্ছে 7, আসলো -1, মানে এখানে যে সাইনটা আসলো সে সাইনটা আসলো মাইনাস, করে দিলাম মাইনাস। একইভাবে আমি f অফ -1 বার করব, আসবে -1 এর হোল কিউব -3 × -1 + 1 ইকুয়াল টু -1 এর কিউব মানে -1 + 3 + 1, তাহলে আসলো এটা 3, তার মানে পজিটিভ, এখানে লিখবো পজিটিভ। নেক্সট f অফ 0 বার করব, f অফ 0 বার করলে এটা আসবে শুধু 1, তাহলে এখানে আসলো পজিটিভ। f অফ 1 বার করব, f অফ যদি আমি 1 করি, f অফ 1 করলে আসবে এখানে 1 বসাইতে হবে, 1 এর কিউব -3 + 1, তাহলে 2 - 3 চলে আসবে -1, মানে এখানে আসবে নেগেটিভ। নেক্সট আমরা যদি আর কি বাকি থাকলো, f অফ 2 যদি করি, তার মানে 2 এর কিউব মানে 8, 8 - 6 + 1, 8 + 1 মানে 9, 9 - 6 মানে 3, এটা আসলো 3, তাহলে এখানে চলে আসলো প্লাস। একইভাবে fx এর কাজ যখন হয়ে গেল, সেম ভাবে আমরা করব f' এর কাজ বা f1x এর কাজ। নেক্সট f1x, f1x সমান আসছিল x² - 1। এবার f1 - 2 পুট করব, তাহলে এটা আসবে 4 - 1 মানে 3, তাহলে এখানে দিয়ে দেবো প্লাস, এখানে দিয়েছি প্লাস। নেক্সট f1 - 1 পুট করব, চলে আসবে 0, তো এখানে দিয়ে দেবো 0। নেক্সট f1 0 পুট করব, চলে আসবে -1, এখানে দিয়ে দেবো মাইনাস। এখানে দিয়েছি মাইনাস। নেক্সট আসবে f1 1, চলে আসবে 0, এখানে দিয়ে দেবো 0। নেক্সট আসবে f1 2, 2 করলে আসবে 3, এখানে দিয়ে দেবো প্লাস। তো এরকম করে সবগুলো যদি করি, নেক্সট f2x এর জন্য করব, f3x এর জন্য করব, করলে ফাইনাল যে অ্যান্সার সেটা আসবে মাইনাস 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 প্লাস প্লাস। নেক্সট f3x, সিমিলারলি এটা আসবে প্লাস 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 প্লাস। এবার দেখবো নাম্বার অফ সাইন চেঞ্জড।
মাইনাস থেকে প্লাসে যাচ্ছি মানে একটা, আবার প্লাস থেকে মাইনাসে যাচ্ছি দুটা, মাইনাস থেকে প্লাসে যাচ্ছি তিনটা, এখানে আসলো 3। প্লাস থেকে জিরোতে যাচ্ছি তো এটা সেটা কাউন্ট করবো না, প্লাস থেকে জিরো ওটা নিউট্রাল। তো সিম্পল, প্লাস থেকে আমরা যাচ্ছি মাইনাসে একটা, আবার মাইনাস থেকে যাচ্ছি প্লাসে দুটা, প্লাস থেকে মাইনাস একটা, মাইনাস থেকে মাইনাস কাউন্ট করবো না, মাইনাস থেকে প্লাস একটা, তাহলে টোটাল দুটা, মাইনাস থেকে প্লাস একটা, প্লাস থেকে প্লাস কাউন্ট করবো না, আর প্লাস এখানে তো কোনো চেঞ্জই হচ্ছে না, তাহলে 3 2 1 0। এবার এখান থেকে এখানে সাইন চেঞ্জ হচ্ছে একবার একটা। নাও f of -2, if না বেসিক্যালি v of -2 minus v of -1 equal to 3 minus 2, this is 1, therefore 1 নেগেটিভ, -2 থেকে -1 এর মধ্যে যে রুট হবে সেটা অবভিয়াসলি নেগেটিভই আসবে, 1 নেগেটিভ root lies in the interval -2, -1, এই ইন্টারভ্যালের মধ্যে থাকবে, মানে এমন একটা জায়গা যেখানে এটা -2 এটা -1, এদের মাঝখানে কোনো একটা জায়গাতে থাকবে আমাদের একটা রুট, একটা লোকেশন হয়ে গেল। নেক্সট লোকেশন চেক করো, আবার দেখবো কোথায় চেঞ্জেস আসছে, আবার চেঞ্জেস আসছে এই জায়গাতে 2 থেকে 1 এ, একের চেঞ্জ। এবার বার করবো v of 0 মাইনাস v of 1, v of 0 আসে 2, v of 1 আসে 1, তার মানে 1, তার মানে 0 থেকে 1 এর মধ্যে যে রুট গুলো হয় সেগুলো অবভিয়াসলি পজিটিভ রুট হয়, এমন একটা রুট যেটা 0 আর 1 এর মাঝখানে, সেটা পয়েন্টে থাকতে পারে কিন্তু সেটা পজিটিভই তো হবে, therefore 1 positive root lies in the interval 0 থেকে 1 হয়ে গেল। নেক্সট যদি দেখি এখানে আরেকবার সাইন চেঞ্জ হয়েছে, সাইন চেঞ্জ না বেসিক্যালি আরেকবার নাম্বার অফ চেঞ্জ অফ সাইনের মধ্যে ডিফারেন্স আসছে, therefore again we can write v of 1 minus v of 2, this is equal to 1 minus 0 মানে 1, so another positive root lies in the interval 1 থেকে 2 and this is the final answer। তাহলে আমাদের লোকেশন কি আসলো, লোকেশন আসলো নেগেটিভ যে রুটটা থাকবে, রুট এটা থাকবে -2 থেকে -1 ইন্টারভ্যালে, পজিটিভ রুট যে হবে এটা থাকবে 0 থেকে 1 এ একটা, 1 থেকে 2 তে একটা। এইভাবেই স্ট্রুমস থিওরেম ইউজ করে আমরা কোন একটা ইকুয়েশনের রুট পজিটিভ হবে না নেগেটিভ হবে, কটা পজিটিভ হবে কটা নেগেটিভ হবে, বা পজিটিভ নেগেটিভ আসলেও তারা কোন ইন্টারভ্যালে লাই করবে সেটা বার করতে পারবো, কিন্তু এখনো আমরা প্রপারলি বলতে পারবো না রুট কত হবে। একটা জাস্ট আমি হিন্ট দিয়ে দিচ্ছি এটা সলভ করার জন্য, এখানে fx এর ভ্যালু তো এটাই আসবে, নেক্সট f1x এর ভ্যালু আসবে 2x³ -6 -9x² plus 10x minus 3, removing the factor,
f2x এর যে ভ্যালু আসবে সেটা হবে 7x³ - 12x + 5, আর যে f3x এর ভ্যালু হবে সেটা আসবে x - 1। তো দেখবি করে এটা কি আসে। এর যে অ্যান্সার হবে, অ্যান্সারটা হবে 1 root lies between 0 and half. 1 root lies between half and 2, and 1 root lies between 3 and 4। তো এটাকে হোমওয়ার্ক করে নিয়ে আসবে।